আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম যে আমরা আমাদের হোম পেজের মধ্যে হেডার ডট পিএইচপি যে ফাইলটি আমরা আলাদা করে তৈরি করেছিলাম হেডারের জন্য, এই হেডারের জন্য, তো সেই ফাইলটি এখানে ইনক্লুড করেছিলাম এবং অন্যান্য পেজে ঠিক একইভাবে। তো এখানে আমি বেশটি যে কাজটি আপনাদের অগোচরে অলরেডি করে ফেলেছি সেটি হচ্ছে যে ঠিক হেডারের মতো আমি ফুটার ডট পিএইচপি এটি এখানে ইনক্লুড করেছি। এখানে আমি আলাদা করে একটি ফুটার ডট পিএইচপি নামে যে ফাইলটি, সেই ফাইলটি এখানে যে রয়েছে সেই টোটাল কোডগুলো জাস্ট কপি করে আরেকটি ফুটার ডট পিএইচপি ফাইলের মধ্যে অ্যাড করেছি এবং প্রতিটি পেজে আপনারা যদি দেখেন যে প্রতিটি পেজের ফুটার সেকশনে আমি এই ফাইলগুলো অ্যাড করেছি। এখন আমরা যদি এটি ক্রোম দিয়ে চেক করি তাহলে এখানে দেখুন যে আমাকে অ্যাজ ইউজুয়াল আগে যেরকম ছিল HTML ফাইলের ক্ষেত্রে আমি আমার সবগুলো ফাইলের নেম এখানে একটু কথা বলে রাখি যে আমি প্রথম যখন টিউটোরিয়ালটি শুরু করেছিলাম সবগুলো ফাইল ছিল HTML ফরম্যাটে। আমি এখন সবগুলো জাস্ট PHP ফরম্যাটে ট্রান্সফার করেছি এবং TSP ফরম্যাটে ট্রান্সফার করা মানে এই না যে আমি বিশাল কিছু করে ফেলেছি, জাস্ট ডট HTML এর জায়গায় ডট PHP বসিয়ে দিয়েছি এবং এখানে আমি আমার ব্রাউজারে এখানে দেখুন যে আমার ফাইলের এক্সটেনশন ডট পিএইচপি চলে আসছে এবং আমার ফুটার এবং হেডার অ্যাজ ইউজুয়াল যেরকম সেরকমই রয়েছে। তো এটির দেখানোর পেছনে কারণ হচ্ছে যে এইভাবে আমরা ইজিলি আমাদের হেডার এবং ফুটারের মধ্যে ফাইলটি আলাদা করে বারবার কোডিং না লিখে আমার পেজগুলোকে আলাদা আলাদা করে তৈরি করলে আমার যদি 10, 20, 50, 100টি পেজও থাকে তাহলে এই পেজগুলোর জন্য আলাদা করে হেডার আর ফুটারের সেকশনটি যেগুলো কমন এগুলো আমার লেখা দরকার পড়ছে না। ঠিক এরকমভাবে আমাদের যে যদি সাইড বার থেকে থাকে ওয়েবসাইটে, তো ঠিক তেমনি আমি সাইড বারের জন্য এরকম ফাইল তৈরি করতে পারি আলাদা করে সাইড বার ডট পিএইচপি, এরপর সেটিকে আমি ইনক্লুড করে দিয়ে আমার একবার লিখলেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার আসলে এটি দেখানোর বিষয় না। আমি যে আজকে যেটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা একটি ফাইল তৈরি করেছিলাম গত পর্বে, যে পিএইচপি ইনফো, এবং এটির পেছনে আমরা একটি গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটি শো করেছিলাম এবং পিএইচপি ইনফো যে ফোল্ডারটি রয়েছে, ফাইলটি রয়েছে, সেই পিএইচপি ইনফো ফাইলটি এর যদি আমরা দেখি তাহলে এখানে দেখব যে শুধুমাত্র এই পিএইচপির যে আমার ডাটাগুলো সেই ডাটাগুলো এখানে শো করছে এবং আমার যে গ্লোবাল ভেরিয়েবল লিখেছিলাম সেই গ্লোবাল ভেরিয়েবলটি এখানে শো করছে। তো আজকে আমরা আরেকটি নতুন যে ব্যাপারটি দেখতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমরা এটির মধ্যে ডেট এবং টাইম অ্যাড করতে যাচ্ছি। তো আপাতত আমি সময় বাঁচানোর জন্য শুধুমাত্র টাইম অ্যাড করতে যাচ্ছি, ডেট আপনারা নিজেরাই পারবেন। তো সেই ডেটটি অ্যাড করার ক্ষেত্রে আমরা যে কাজটি করতে চাচ্ছি সেটি হচ্ছে, ধরুন এখানে আমি লিখেছিলাম যে পিএইচপি ইনফো, তো সেই পিএইচপি ইনফোর মধ্যে আমি জাস্ট সিম্পল রাখার চেষ্টা করছি কোডটিকে, সেজন্য আলাদা করে আর নতুন কিছু লিখতে চাচ্ছি না। তো ধরুন পিএইচপি ইনফোর মধ্যে আমি ইনসার্ট এবং একো, এই একো কমেন্টটি ইউজ করতে যাচ্ছি। সরি, যেহেতু আমার অলরেডি এখানে ইয়ার রয়েই গেছে তাহলে আমার আলাদা করে আর পিএইচপি ব্লগ ইউজ করার কোনো দরকার নেই। একো, এরপর হচ্ছে ডেট, DATE, ডেট লেখার পর আমি কিবোর্ডে কন্ট্রোল এবং স্পেস বার দিচ্ছি এবং কন্ট্রোল এবং স্পেস বার দেওয়ার ফলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডেটের আন্ডারে যে যে ব্যাপারগুলো রয়েছে সবগুলো এখানে শো করছে এবং কি ফরম্যাটে রয়েছে, যেমন এখানে ডেটের ক্ষেত্রে কি কি ফরম্যাট, যে আমার
ছোট হাতের ডি দিলে কি হবে, বড় হাতের ডি দিলে কি হবে, এবং এগুলো কিভাবে উইক, মান্থ এগুলো শো করে। তো আমি যেহেতু টাইম নিয়ে কথা বলতে যাচ্ছি, তো সেই হিসেবে আমি টাইমের ঘরে চলে যাই। তো টাইমের ঘরে এখানে দেখুন যে আমাকে এখানে বলা হচ্ছে যে আমি যদি ছোট হাতের জি দেই তাহলে 12 আওয়ার ফরম্যাটে শো হবে, আর বড় হাতের জি দিলে 24 আওয়ার ফরম্যাটে শো করবে। তো আমি চাচ্ছি যে 12 আওয়ার ফরম্যাটে শো করুক। তো সেটির জন্যে আমার এখানে যা করতে হবে, যে দরকার ছিল, তো এখানে আমাকে তারা বলে দিচ্ছে যে কি ফরম্যাটে আমাকে কাজটি করতে হবে। তো এখানে আমি ডবল পোর্টের ভেতর এখানে লিখলাম জি এবং আই, এবং এটি আপনারা যদি শিওর হতে চান তাহলে অবশ্যই ডেট ফাংশনে এখানে দেখতে পারেন যে আমার জিতে হচ্ছে ছোট হাতের, জিতে হচ্ছে 12 আর আই হচ্ছে মিনিট। তো এখন আমি ব্র্যাকেটটি ক্লোজ করলাম, সেভ করলাম। এবার যদি আমি আমার ব্রাউজারে এটি ওপেন করি, দেখুন এখানে আমাকে দেখাচ্ছে যে 2টা 29 বাজে, এবং অ্যাকচুয়ালি এখন 2টা 29 বাজে না, এবং এটি আমাকে দেখাচ্ছে হচ্ছে কি বলে ওয়ার্ল্ড টাইম সেটি। তো এখন আমার যেহেতু ওয়ার্ল্ড টাইম আমি দেখাতে চাচ্ছি না, আমি দেখাতে চাচ্ছি আমার কারেন্ট টাইম। তো সেইটি জন্যে আমাকে যা করতে হবে, যে আমি আবার কোড ভিউতে চলে আসলাম। কোড ভিউতে আমরা যদি এখানে আবার লিখি ডেট, ডেট, আবার কন্ট্রোল স্পেস বার, এবং এখানে দেখুন ডিফল্ট টাইম জোন সেট। ডিফল্ট টাইম জোন সেট আমরা যদি এখানে যাই, এবং এটির ভেতরে দেখুন যে লিস্ট অফ সাপোর্টেড টাইম জোন, এই লিঙ্কটির মধ্যে ক্লিক করলাম, এবং অবশ্যই এটি দেখতে অবশ্যই আপনাকে নেটওয়ার্ক লাইন থাকতে হবে আপনার পিসিতে। তো সেই হিসেবে আমি এখানে গেলাম। এরপর এখান থেকে এশিয়া, এবং এশিয়ার পর হচ্ছে আমার এশিয়া ঢাকা। এই ঢাকা ছাড়া কি আরও ঢাকা আছে? আচ্ছা, তো এশিয়া ঢাকা। তো আমি এটি সিম্পলি কপি করলাম এবং পুনরায় আমার কোড ভিউতে আমি চলে গেলাম। কোড ভিউতে চলে এসে এবার আমি আবার কন্ট্রোল স্পেস বার দিলাম, এবং সেই আমার ডেট ডিফল্ট টাইম জোন সেট এটির মধ্যে আমি জাস্ট এবার এন্টার দিলাম, এবং আমি ওখান থেকে যে আমার টাইম জোনটা কপি করে নিয়ে এসেছিলাম, তো সেখানে ডবল পোর্টের ভেতর আমি টাইম জোনটি শেষ করলাম, প্যারেনথিসিস এন্ড করলাম, এরপর আমি সেমিকলন দিয়ে শেষ করলাম। এবং এটি আরেকটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে লিখতে যাচ্ছি echo the time is সেমিকলন দিয়ে শেষ করলাম, সেভ। এবার আমি যদি রান করি, দেখুন এখন বাজে হচ্ছে 7টা 32, এবং এখন আমাকে শো করছে দ্য কারেন্ট জোন ইজ টাইম ইজ 7টা 32। এবং আগের বার ওটি কি রয়েছে, আচ্ছা হ্যাঁ, আগের বার সে আমাকে দেখাচ্ছিল হচ্ছে 2টা 29। তো এভাবে আমরা আমাদের কারেন্ট টাইম জোন সেট করতে পারি। এবার আমি যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে আমি একটি নতুন ফাইল নিলাম, পিএইচপির সব ডিলিট করলাম, এবং এই ফাইলটির আমি সেভ করলাম এবং নাম দিলাম ডেট ইউটিলিটি, ডেট ইউটিলিটি।
এবং ডট পিএইচপি সেভ করলাম। এবার আমি আমার পিএইচপি কোড ব্লক আনলাম এবং এর মাঝখানে আমি একটি ক্লাস ডিক্লেয়ার করতে যাচ্ছি, CLASS ক্লাস, এবং ক্লাসের নাম দিলাম হচ্ছে ডেট ইউটিলিটি, প্যারেনথিসিস ওপেন করলাম এবং প্যারেনথিসিস শেষ করলাম। এবং এর মাঝখানে এখন আমি আমার মেথড বলেন, ফাংশন বলেন, যাই বলেন সেটি অ্যাড করতে যাচ্ছি, যে আমি এই ক্লাসের আন্ডারে কি করতে যাচ্ছি। তো এখানে ইউপি পাবলিক ফাংশন get current time এবং এটি দেওয়ার পর আমার আবার ওপেন কার্লি ব্র্যাকেট, ক্লোজ কার্লি ব্র্যাকেট, এবং এটির মাঝখানে আমরা একটু আগে যে কোডটি রেখেছিলাম, যে এখান থেকে আমি সেই তিনটি লাইনের কোডটি কপি করলাম, সিম্পলি কপি, এবং এখানে আমি পেস্ট করলাম। এবং এখানে আমার এই দুইটি লাইন সুন্দরভাবে সাজানো হয়নি, তো আমি এটি সিলেক্ট করে ট্যাব টিপ দিয়ে এটিকে আমি এক লাইনে করে নিয়ে আসলাম। তো এখানে আমার এটি আমি সেভ করলাম। তো এটি এটি করার পেছনে কারণ হচ্ছে যে এটি আমি একটি গ্লোবালভাবে একটি কোড ডিক্লেয়ার করে রাখলাম। এখন আমি এই ফাইলটি আমার যখন যেখানে ইচ্ছা সেখানে আমি ইউজ করতে পারি। তো এটি জন্য এখন আমি চাচ্ছি এই ফাইলটি আমার ফুটারে ইউজ করার জন্য, এবং সেই ফুটার ফাইলের মধ্যে যাতে আমার জায়গা মতো যেখানে শো করানোর সেই জায়গায় এটি শো করে। তো চলুন আমরা ফুটার ফাইলের মধ্যে যাই। তো ফুটার, এবং ফুটারের মধ্যে প্রথমেই আমাকে যে কাজটি করতে হবে, যে আমি এখানে আমার পিএইচপি এখানে আমি আমার ইনক্লুড ফাইল, এবং সেই ইনক্লুড ফাইলের ভেতর আমি যে ফাইলটি তৈরি করেছিলাম, যে ডেট ইউটিলিটি ডট পিএইচপি, তো ফাইলের নামটি বানানটি যদি সমস্যা হয়ে থাকে সেই জন্য আমি ডাইরেক্ট কপি পেস্ট করে দিলাম, এবং অবশ্যই সেটি এটির ভেতরে। এবার আমার কাজটি হচ্ছে আমি একটু দেখতে যাচ্ছি যে আমার পেজটি দেখতে কেমন, এবং আমি আমার এই ডেটটি কোথায় অ্যাড করা যেতে পারে। তো এখানে অ্যাড্রেস, ওকে। তো এখানে ধরুন এখানে তারা এটি যে তৈরি করেছে, আমি এটির নিচে আমিও একটি তৈরি করলাম। আমার মনে হয় এখানে না তৈরি করে যদি আমরা এখানে তৈরি করি তাহলে জিনিসটি বেশি সুন্দর লাগবে। তো সেজন্য কপি পেস্ট, এবং এখানে এবার এটির মধ্যে আমি পিএইচপি কোড ব্লক ইউজ করলাম, এবং এই পিএইচপির কোড ব্লকটির মধ্যে আমি যে কাজটি করব, $, ডেট
util ইকুয়াল টু, এবং এটির মধ্যে নিউ এবং অটোমেটিক্যালি এখানে আমার চলে আসছে তো ডেট ইউটিলিটি। তো আমি এটি লিখলাম এবং ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এটি শেষ করলাম লাইনটি। স্বভাবতই সেমিকোলন দিয়ে শেষ করলাম এবং আবার ডেট ইউটিল, এবং এখানে দেখুন অটোমেটিক আমার ওখানে যে আমি যে ফাংশনটি তৈরি করেছিলাম গেট কারেন্ট টাইম, আমি সেই গেট কারেন্ট টাইমটি এখানে নিয়ে এলাম এবং সেমিকোলন দিয়ে শেষ করলাম। তো দ্যাটস ইট, আমি এটিকে সেভ করলাম। তো দ্যাটস ইট, যে আমি এখানে আমার কারেন্ট টাইমটি ফুটারের মধ্যে অ্যাড করলাম, উপরে আমার date_utility.php এই ফাইলটি সেভ করলাম। তো এই ফাইলটি টোটাল সেভ করার পর চলুন দেখি আমার ইন্ডেক্স পেজ, গুগল ক্রোম, ইয়েস ইয়েস, এবং নিচে ফুটারে এখানে দেখুন যে আমার যে এখন 7:48 বাজে, আমার এই 7:48 এখানে দেখাচ্ছে। তো এটি আপনাদেরকে স্পেসিফিকভাবে দেখানোর পেছনে কারণটা হচ্ছে যে আমরা চাইলে একটি ফাইলের ভেতর, যেমন এখানে আমরা যা করেছি ইন্ডেক্স ফাইলের ভেতর ফুটার ফাইলটি অ্যাড করেছি, ফুটার.phpটি অ্যাড করেছি, ফুটার.phpর মধ্যে আমার ডেট ইউটিলিটিটি অ্যাড করেছি। তো এখন আমি চাই যে যদি চাই আমি সেম এই ফুটার.phpর এই যে এই কোডটি এইটুক এবং উপরে হচ্ছে আমার ইনক্লুড, এটি ইনক্লুড করে আমি এই ফাইলটি বা এই টাইমটি যেখানে ইচ্ছা সেখানে আমি দেখাতে পারি। তো এবার আমি আরেকটি যে নতুন একটি কাজে চলে যাচ্ছি, সেটি হচ্ছে যে সাইডের আন্ডারে যে সাইড স্পেসিফিক কোড হিন্টস, এবং এখানে এটি দেখানোর পেছনে কারণ হচ্ছে যে আমরা ইচ্ছা করলে এখানে দেখুন যে এটি ড্রিমওয়েভারের নতুন একটি সংস্করণ 3.5-এ অ্যাড করা হয়েছিল, CS5 অ্যাড করা হয়েছিল। তো এখানে স্ট্রাকচার যেমন ড্রুপাল, জুমলা, ওয়ার্ডপ্রেস এদের স্ট্রাকচার অনুযায়ী কোড তৈরি করে দেওয়া আছে। কিন্তু আমরা যদি এটি ছাড়াও আরও অন্য কোনো কোড ইউজ করতে চাই, যেমন যেটি আমি চাচ্ছি সেটি হচ্ছে জ্যান্ড ফ্রেমওয়ার্ক। তো জ্যান্ড ফ্রেমওয়ার্ক যদি কোডটি যদি আমাকে ইউজ করতে হয় সেটি কিভাবে করব বা কিভাবে করতে হবে সেটি আমি দেখাতে যাচ্ছি। তো সেটির জন্য আমি আপাতত এটি কেটে দিলাম। সেটির জন্য আমি সরাসরি চলে যাচ্ছি framework.zend.com। এখানে আমি ডাউনলোড নাও এর মধ্যে যদি ক্লিক করি এবং এখান থেকে আমার লেটেস্ট ভার্সনটি আমরা ডাউনলোড করতে পারবো। তো এখান থেকে আমরা আমাদের সেই লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করব এবং এটি আমাকে ইনস্টল করতে হবে। তো চলুন বন্ধুরা আমরা ইনস্টলের কাজ শুরু করি, এবং নেক্সট টিউটোরিয়াল থেকে আমি ইনস্টলের কাজটি দেখাবো, বাট আজকে এই টিউটোরিয়ালটিতে এই পর্যন্তই দেখাতে চাচ্ছি। পরবর্তী টিউটোরিয়ালে জেন্ড কিভাবে ইনস্টল করতে হবে সেইটি দেখানো হবে। তো ধন্যবাদ।